নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব যে নবগ্রহকে কিছু কার্মিক প্রতিকারের মাধ্যমে নবগ্রহকে কিভাবে শান্ত করা যায় বা নবগ্রহের কিভাবে সুফল পাওয়া যায়। প্রথম যেই প্ল্যানেটের কথা বলবো সেটা হচ্ছে রবি গ্রহ। আপনি কোনো রত্ন ছাড়াও রবি গ্রহকে আপনার জন্মছকে থাকা রবি গ্রহের সুফল পেতে পারেন। প্রথমত কি করবেন? সূর্য প্রণাম করা, মানে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা। এটা প্রত্যেক দিনের যে ডেলি একটা লাইফস্টাইল, এটা আপনাকে প্রত্যেক দিনের যে রুটিন, এটা আপনাকে করতে হবে। প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা, সূর্য প্রণাম করা, সূর্যার্ঘ্য দেওয়া। একটি তামার পাত্রে আপনার বাড়িতে যদি গঙ্গা জল থাকে, আপনাদের কাছে যদি গঙ্গা জল থাকে আপনারা গঙ্গা জলও নিতে পারেন। যদি না থাকে তাহলে কোনো সাধারণ জল, তাতে গুঁড়ো হলুদ দিয়ে আপনারা সূর্যার্ঘ্য দিতে পারেন। আর চন্দ্র গ্রহের যে প্রতিকার, চন্দ্র গ্রহের যদি সুফল পেতে চান, চন্দ্র গ্রহের সুফল পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সম্মান করা, পূর্ণিমা পালন করা, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের মাঝে মাঝে কোনো পুরস্কার দেওয়া। এতে চন্দ্রগ্রহ আপনাকে সুফল প্রদান করবেন। আর বৃহস্পতি গ্রহের সুফল পেতে বা শুভ ফলাফল পেতে আপনি অবশ্যই গুরুজনদের সম্মান করতে পারেন, গুরুজনদের শ্রদ্ধা করা। আপনার বাড়ির যে নর্থ ইস্ট ডিরেকশনটা রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে কোনো একটা গাছ, যেটা বহু বর্ষজীবী ফুলের গাছ অথবা ফলের গাছ লাগাতে পারেন। সেই গাছের প্রথম ফল আপনার থেকে যারা বয়সে বড়, আপনার গুরুজনদের খাওয়াতে পারেন। আর যদি কোনো ফুলের গাছ লাগান, সেই গাছের প্রথম যে ফুলটা হবে, আপনার বাড়ির যে ইষ্ট দেবতা রয়েছে সেই ইষ্ট দেবতার পুজো দিতে পারেন। আর বুধ গ্রহের সুপ্রভাব পেতে অবশ্যই আপনার থেকে যারা বয়সে ছোট, অর্থাৎ আপনার ভাই বোন যারা রয়েছে তাদের সাথে, মানে বড়দের তুলনায় তাদের সাথে একটু বেশি মেলামেশা করা, মানে সবুজ ঘাসের উপর হাঁটা, সবুজ গাছপালা লাগানো, মানে সবুজের সাথে বেশি অ্যাটাচ থাকা আর কি। বই পড়া, 30 মিনিট করে বই পড়তে পারেন। বই পড়লেও বুধ গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবেন। আর মঙ্গল গ্রহের সুপ্রভাব পেতে বা মঙ্গল গ্রহকে আপনার জন্মছকে মঙ্গল গ্রহের সুপ্রভাব পেতে আপনি অবশ্যই আপনার যে ভাই বোনরা রয়েছে তাদেরকে স্নেহ করা, তাদেরকে ভালোবাসা, বছরে অন্তত পক্ষে 2বার হলেও ব্লাড ডোনেট করা। হনুমানজির পুজো করতে পারেন, শনিবার মঙ্গলবার নিরামিষ খেতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন। এতে আপনার জন্মছকে থাকা মঙ্গল গ্রহ আপনাকে অবশ্যই শুভ ফল প্রদান করবে। আর শনি গ্রহের সুপ্রভাব পেতে আপনার থেকে যারা নিচু স্তরের মানুষ রয়েছে, অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে সেবা করতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে সেবা করতে পারেন। অথবা শনি ঠাকুরের পুজো করতে পারেন, কিংবা বড় ঠাকুর, আমরা সেটাকে বড় ঠাকুরই বলি, বড় ঠাকুরের পুজো করতে পারেন। শনিবার কোনো কালো কুকুরকে খাওয়াতে পারেন। এতে আপনার জন্মছকে থাকা শনি গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবেন। আর শুক্র গ্রহের সুপ্রভাব পেতে প্রথমত যে বিষয়টি করবেন, নারীদেরকে সম্মান করা, নারীদের প্রতি সুসম্পর্ক বজায় রাখা, নারীদেরকে শ্রদ্ধা করা। সাথে সাদা একটি রুমাল রাখবেন, পারফিউম, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এতে শুক্র গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবেন। আর রাহু গ্রহের সুপ্রভাব পেতে অবশ্যই আপনারা অন্ততপক্ষে 30 মিনিট করে হলেও মেডিটেশন করতে পারেন, গুরুজনদের সম্মান করতে পারেন, গুরুজনদের শ্রদ্ধা করা, মা সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করা। মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দেব। আর কেতু গ্রহের সুপ্রভাব পেতে বা কেতু গ্রহের সুফল পেতে অবশ্যই আপনারা গণেশজির পুজো করতে পারেন, গণেশজির আরাধনা করতে পারেন সন্ধেবেলায়, অথবা আপনাদের সময় মতো আপনারা 30 মিনিট নিজেকে অন্ধকারে সময় দিতে পারেন। এতে কেতু গ্রহ আপনাদের অনেকটাই শুভ ফল প্রদান করবে। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বসনে মনকে নিজের বশে রাখুন।